ফিরে এলাম বিরতির পর। আমাদের নজর আছে রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনের দিকে। এর ফাঁকে আমরা কথা বলবো রাজ্যের প্রাক্তন সাংসদ সিপিআইএম নেতা জিতেন্দ্র চৌধুরী। কারণ কেননা এবারের পশ্চিমবঙ্গ ভোটে বামেরা কংগ্রেসের সাথে এবং আব্বাস সিদ্দিকির সাথে জোট করে নির্বাচনের লড়াই লড়েছিল এবং পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের বেশিরভাগ আসনেই যুবা প্রার্থীদের টিকিট দিয়েছিল, যুবাদের। ফলে একটা লড়াইটা জম্পেশ হবে বলেই মনে করেছিলেন সিপিআইএম নেতারা, কিন্তু মানুষ সেই জোটকে, মোর্চাকে ভোট দেয়নি। পাশাপাশি কেরালাতে বাম গণতান্ত্রিক ফ্রন্ট ক্ষমতায় এসছে, পিনারাই বিজয়নের নেতৃত্বে সেখানটায় মন্ত্রিসভা হবে। ফলে এই বিষয়গুলো আছে এবং আমরা সেই বিষয়টা নিয়ে, কিন্তু তার আগে আমরা কথা বলেছিলাম দুপুরবেলায় প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি পীযূষ কান্তি বিশ্বাসের সাথে, সেটাও আমরা তুলে ধরব। আমাদের নজর থাকবে রাজ্য মহাকরণের দিকে। সেখানটায় রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করবেন কিছুক্ষণের মধ্যেই। কি বিষয় নিয়ে তিনি সাংবাদিক সম্মেলন করবেন সেটাও তুলে ধরব। পাশাপাশি আমরা রাজ্যের প্রাক্তন সাংসদ জিতেন্দ্র চৌধুরীর সাথেও কথা বলবো। কিন্তু এরই ফাঁকে প্রদেশ কংগ্রেসের বর্তমান সভাপতি পীযূষ কান্তি বিশ্বাস তার প্রতিক্রিয়ায় কি বলেছেন শুনুন। প্রতিক্রিয়ায় একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, আপনার মিডিয়ামে প্রাইম মিনিস্টার ছিল নরেন্দ্র মোদী সম্পর্কে যে একটা মিথ তৈরি করেছিল ভারতবর্ষে, যে নরেন্দ্র মোদী ইলেকশন জিততে পারে। আজকে হ্যালো, হ্যাঁ বলুন। আজকে কিন্তু একটা প্রমাণ হয়ে গেল যে নরেন্দ্র মোদী বিজেপির বার্ডেন এবং দেশের পক্ষ বার্ডেন। এই ইলেকশনের পরে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে, সমস্ত মানুষ, ভারতবর্ষের সমস্ত মানুষ কিন্তু একজোট হওয়া দরকার, যে বিজেপির প্রতিও মেসেজ দেওয়া দরকার যে বাঁচতে গেলে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো দরকার এক্ষুনি, ভারতবর্ষকে যদি বাঁচাতে হয়। উনি ক্ষমতার জন্য ভারতবর্ষের মানুষের স্বার্থের কথা চিন্তা না করে এমন একটা মারাত্মক ভাইরাস, সেটাকে উপেক্ষা করে ইলেকশনে জিতার জন্য উনি যা করেছেন, এটা একটা ওয়েস্ট বেঙ্গলের ওনার প্রধানমন্ত্রীর দায়িত্ব ভুলে গিয়ে, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ভুলে গিয়ে সমস্ত মন্ত্রিসভার মন্ত্রীদেরকে নিয়ে 1 মাস ওয়েস্ট বেঙ্গলে পড়েছিলেন, যার ফলে ভারতবর্ষ আজকে এই যে করোনা ভাইরাসের সেকেন্ড ফেজ, থার্ড ফেজের দিকে যাচ্ছে। এর মূল্য যে ভারতবর্ষকে কিভাবে দিতে হবে, একটা যার কোনো যোগ্যতা নেই ভারতবর্ষ চালানোর জন্য, এরকম একটা মানুষকে প্রধানমন্ত্রী করে দেওয়ার ফলে আজকে ভারতবর্ষের মানুষ। রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলনে রাজ্যের শিক্ষামন্ত্রী কি বলছেন শুনুন। সরাসরি রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথের সাংবাদিক সম্মেলন। বিভিন্ন স্টেপ নিয়েছি, তবুও আরো কিছু স্টেপ নেওয়া দরকার। সেজন্য চিকিৎসার পাশাপাশি সচেতন থাকার জন্য, সবাই যেন আমরা সচেতন থাকি, তার জন্য নাইট কারফিউর সময়সীমা বৃদ্ধি করার জন্য রাজ্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত, সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত আগরতলা কর্পোরেশন এলাকা, অল মিউনিসিপ্যালিটি এলাকা, সারা রাজ্যের অল নগর পঞ্চায়েত এলাকা, বিশেষ করে শহর এলাকাগুলিতে আমরা নাইট কারফিউর এই সন্ধ্যা 6টা থেকে ভোর 5 ঘটিকা পর্যন্ত আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। কারণ দেখা যায় এইসব জায়গায় বেশি হচ্ছে, এবং মেইনলি আগরতলা। সেকেন্ডলি, ডিটেল গাইডলাইন্স, শুধু অ্যানাউন্সটা করে দিলাম, ডিটেল গাইডলাইন্স, এবং এই যে নাইট কারফিউ এটা শুরু হবে পরশুদিন থেকে, কালকে থেকে না, পরশুদিন থেকে এটা কার্যকর হবে। ডিটেল গাইডলাইন্স আপনারা জানেন, স্টেট টাস্ক ফোর্সের কমিটির চেয়ারম্যান অর্থাৎ মুখ্য সচিব, উনি আগামীকাল বিজ্ঞপ্তি জারি করবেন ডিটেল জানিয়ে।
কোটা কোনটা কোনটা কি সবকিছু ডিটেল জানিয়ে বিজ্ঞপ্তি জারি করবেন। নেক্সট পয়েন্ট, সরকারি কার্যালয়গুলি যেহেতু আমরা 6টা থেকে দিচ্ছি, সমস্ত সরকারি কার্যালয় সকাল 10 ঘটিকা হইতে বিকাল 4 ঘটিকা পর্যন্ত খোলা থাকে। অফিস আওয়ার্স আমরা করে দিয়েছি 10টা থেকে 4 ঘটিকা পর্যন্ত, এবং এটাও ডিটেল গাইডলাইন সেখানে দেওয়া হবে, মুখ্য সচিব ইস্যু করবেন কালকে। এবং সরকারি কার্যালয়ে 50% নন গেজেটেড এমপ্লয়ি যারা আছেন তারা 50% অফিসে যাবেন প্রত্যেক দিন, 50%। এবং যখনই, যেহেতু আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা রয়েছে, এবং যখনই জরুরি প্রয়োজনে এমপ্লয়িরা যদিও বাড়িতে থাকবে 50%, কিন্তু জরুরি প্রয়োজনে যদি কল করা হয় এই দুর্যোগ মোকাবেলায়, সেজন্য তাকে অবশ্যই সাথে সাথে আসতে হবে। সেই জন্য বাড়িতে থাকবে, কিন্তু অফিসে 50%। এটাও ডিটেল গাইডলাইন উল্লেখ থাকে। মূলত এই নাইট কারফিউর সাথে যুক্ত, যেহেতু পরশুদিন থেকে করছি, কালকের দিনটা আমরা মাঝখানে রাখলাম যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়, এবং আগাম জানিয়ে দিলে সবাই সুবিধা মতো শেষ করবে। আমরা হঠাৎ করে দিলাম না, যাতে পরশুদিন থেকে এটা আমরা কার্যকর করব। এবং আগরতলা কর্পোরেশন এলাকায় যত দোকান রয়েছে, যত শপস রয়েছে এবং অফিসগুলিতে বাধ্যতামূলকভাবে টেস্টিং এর জন্য আমরা যাচ্ছি, বাধ্যতামূলকভাবে টেস্টিং এর জন্য যাচ্ছি। এটা আমরা পরে এটাও ডিটেলস ঘোষণা করা হবে। এই মূলত এই জিনিসগুলির জন্য। এছাড়া আরেকটা বিশেষ খবর রয়েছে যে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক শৈলেশ যাদব মুখ্য সচিবকে আজ একটা চিঠি দিয়ে জানিয়েছেন, যেহেতু 26 এপ্রিলের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেহেতু তদন্তের স্বার্থে তদন্ত সাপেক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব থেকে যেন ওনাকে অব্যাহতি দেওয়া হয়। He has sent a letter to চিফ সেক্রেটারি। মুখ্য সচিব ওনার চিঠি অ্যাকসেপ্ট করেছে এবং ওনাকে দায়িত্ব থেকে তদন্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং পাশাপাশি পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দায়িত্ব দেওয়া হয়েছে রেবেল হেমেন্দ্র কুমার, যিনি বর্তমানে ডাইরেক্টর ইন্ডাস্ট্রিজ অ্যান্ড কমার্স। এই কথাগুলি বলার জন্য আপনাদেরকে জানানো হচ্ছে, এই জন্য প্রেস কনফারেন্স। এছাড়া যদি কিছু বলার থাকে, এখানে আমাদের জেকে সিনহা সাহেব রয়েছেন, গোয়েল সাহেব রয়েছেন, আমাদের সিদ্ধার্থ জয়সওয়াল রয়েছেন, তো হেলথ ডিপার্টমেন্টের সমস্ত ডাইরেক্টররা এখানে আছেন, ফ্যামিলি ওয়েলফেয়ার, হেলথ সব রয়েছেন। আপনাদের কোনো হেলথ সম্বন্ধে যদি আমরা সব ব্যাপারে তৈরি রয়েছি, গতবারের অভিজ্ঞতার থেকে আমরা আর্ন করে এবার যেন সমস্ত ব্যাপারে আমরা তৈরি থাকতে পারি। যদিও এটা আমাদের তৈরি করা এই সংক্রমণ নয়, আপনারা জানেন যে বিশেষ করে আপনাদের এখানে আমাদের রাজ্যে 3 ধরনের ট্রেন্ড আমরা লক্ষ্য করি। মিউটেন্ট ভ্যারাইটি, সেটা যেমন সাউথ আফ্রিকার, ইংল্যান্ডের এবং মহারাষ্ট্রের, এই 3 ধরনের ট্রেন্ড আমরা এখন পর্যন্ত দেখছি। সেজন্য কোনো মতেই আমরা রিস্ক নিতে রাজি নই। সেজন্য আজকে সাংবাদিক সম্মেলন। সবাইকে ধন্যবাদ। না, বলেছি অল কর্পোরেশন এলাকায়, কর্পোরেশন আমাদের একটাই, অল মিউনিসিপ্যালিটি এরিয়া, অল নগর পঞ্চায়েত এরিয়া। না, এটা তো আমরা নাইট কারফিউ, আমরা তো অন্য কিছু করি অটোমেটিক্যালি সাথে সাথে। এটা তো ইমিডিয়েট এফেক্ট, এটা তো মানে খালি থাকতে পারবে না, কেউ না কেউ দায়িত্ব থাকতে। সরানো হয়েছে আমি বলিনি একবারও। উনি চিঠি দিয়েছে, যেহেতু 26 এপ্রিলের ঘটনায় একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, সেই জন্য তদন্ত সাপেক্ষে তদন্তের স্বার্থে ওনাকে যেন অব্যাহতি দেওয়া হয় আপাতত জেলা শাসকের পদ থেকে।
মুখ্য সচিব অটোমেটিক্যালি এটাকে অ্যাকসেপ্ট করেছেন এবং নতুন একজনকে ওনাকে দায়িত্ব থেকে সরিয়ে আরেকজনকে হেমেন্দ্র কুমারকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সিম্পলি আগামী পরশুদিন মিনস 4 তারিখ থেকে 4 মে থেকে নাইট কারফিউ সারা রাজ্যে নয়, আগরতলা কর্পোরেশন এলাকা আপনারা ছাড়ে আছেন, সাংবাদিকদের ছাড়ে আছে, আপনাদের কোনো চিন্তা নেই, আপনারা ইয়ে করতে পারবেন। আর পুরসভাগুলি সব রাজ্যের আর নগর পঞ্চায়েত, ঠিক আছে। বাকি রাজ্যগুলোতে অক্সিজেনের অভাব দেখা যাচ্ছে, যে কোভিডের মেন সমস্যাটা দেখা যাচ্ছে। আমাদের রাজ্যের জন্য কেমন একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যদি এমন কিছু হয় অক্সিজেনের সরবরাহ কি হবে? সিনহা সাহেব বলুন। দেখেন, এটা তো আপনারা নিউজ পেপার হোক, টেলিভিশন চ্যানেলস হোক, আপনারা জানেন, আপনারা ঠিকই বলেছেন কি এরকম শোনা যাচ্ছে, নিউজে আসছে। আর এখনই যে পরিস্থিতি আছে তো আমাদের এখনই কোনো প্রবলেম নেই, কিন্তু প্রবলেম বেশি হইতে পারে এই জন্য যে স্টেপস নেওয়ার দরকার আছে ওটা আমরা একটা প্রস্তুতি নিয়েছি ইন দ্য সেন্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা অর্ডার বের করেছে কি যে অক্সিজেন সাপ্লাই দেওয়া যায় নন হেলথ সেক্টরে ইন্ডাস্ট্রিজকে ওটা আপনি বন্ধ রাখা যাবে। অ্যাকর্ডিংলি যে আমাদের ইন্ডাস্ট্রি ডিপার্টমেন্ট আছে ওটা অ্যাকর্ডিংলি একটা অর্ডার করেছে। তো যে নন হেলথ সেক্টর আছে ওখানে ন্যাচুরালি অক্সিজেন যাবে না। তো দ্যাট মিনস যেগুলি অক্সিজেন আগে ইন্ডাস্ট্রিতে যেত এখনই হেলথ সেক্টরে ডাইভার্ট হবে। তো এটা আমাদের সাপ্লাই বড়েছে। সিমিলারলি যে আমাদের যে প্লান্টসগুলি আছে এখানে ঔজংনগরে, ওখানে যে ক্যাপাসিটি আছে তো ওনার যে এখনই প্রোডাকশন ক্যাপাসিটি আছে ওর থেকে কম ওনারা প্রডিউস করে। তো ন্যাচারালি যদি বেশি ডিমান্ড হবে তো বেশি প্রডিউস করবে। তো ডিপেন্ডিং अपॉन the situation we are trying to manage, but as of today there is no such problem. ভ্যাকসিনের ক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরের যে টার্গেট রয়েছে, টার্গেট কিভাবে পূরণ করা হবে? যেহেতু এখন দেখা যাচ্ছে ভ্যাকসিনের ক্ষেত্রে সামাজিক দূরত্ব মানা হচ্ছে না, ভ্যাকসিনটাকে আগ্রহী করতে চাইছে মানুষ, স্বাস্থ্য দপ্তরের টার্গেটটা কি থাকে? দেখেন, ভ্যাকসিন মানে একটা আমাদের ত্রিপুরা বাসীর জন্য একটা গর্বের বিষয় কি যে আমাদের যে ফার্স্ট স্টেজ ছিল ভ্যাকসিনেশন ওটা ছিল হেলথ কেয়ার ওয়ার্কার্স জন্য। হেলথ কেয়ার ওয়ার্কার্স কে যে ভ্যাকসিনেশন দেওয়া গেছে ওখানে আমাদের যে পার্সেন্টেজ আছে 94 থেকে উপরে আছে। এটা তো প্রত্যেক দিন চেঞ্জ হয়, মানে बढ़े। और মানে we are in the top list of the states where health care workers have been vaccinated. Similarly, যে সেকেন্ড ক্যাটাগরি আছে, সেকেন্ড ফেজ ভ্যাকসিনেশন হচ্ছে ওটা ফ্রন্ট লাইন ওয়ার্কার্স হচ্ছে পুলিশ, মিউনিসিপ্যাল যে স্টাফ আছে। তো ওখানেও আমরা 90% থেকে উপরে আছি। আর আমরা চেষ্টা করতে আছি আরও বাড়বে। আপনারা জানেন যেখানে যে বিএসএফ যে ব্যাটালিয়ানস আছে ওরা ইলেকশন ডিউটিতে গিয়েছিল, তো ওখানে অলমোস্ট 4500 বিএসএফ জওয়ান গিয়েছিল। ওরা এখনই ফিরবেন, দে উইল রিটার্ন ফ্রম দেয়ার ডিউটি ফ্রম টুমরো। তো ওনাদের একটা অংশ ভ্যাকসিনেশন নেই হয়েছে, এখনই ওনাকে যদি আমরা দিব তো স্বাভাবিক আছে কি আমাদের যে ফ্রন্ট লাইন ওয়ার্কার্স পার্সেন্টেজ আছে ওটাও আরও বাড়বে। থার্ড ক্যাটাগরি আছে, আপনারা জানেন ফেজ 3 দুইটা পার্ট। একটা ছিল কি 60 ইয়ার্স উপরে প্লাস 45 ইয়ার্স উইথ থেকে উপর বাট উইথ কোমরবিডিটি। তারপরে কিছুদিন পরে এটা রিল্যাক্স হয়েছে কি 45 ইয়ার্স থেকে উপরে সবাইকে দেওয়া যাবে। এখানেও আমরা
স্পেশাল ক্যাম্পেইন নিয়ে আপনারা দেখেছেন, আমরা তো আগরতলা দেখি মোস্টলি। তো যে আমরা ক্যাম্পেইন নিয়ে সারা দেশের মধ্যে একটা টপ পজিশনে আছে। আর এটা আমি যে ভ্যাকসিনেটার্স আছেন, হেলথ কেয়ার ওয়ার্কার্স আছেন, আপনারা আছেন, যে এখানে সাহায্য করেছেন, ক্লাব আছে, মিডিয়া বন্ধু আছেন, সবাই সাহায্য করেছেন। আর এখনই যে আমাদের একটা ভালো পরিস্থিতি বলা যেতে পারে, হয়তো ওর জন্যই আমরা আছি। তো এখনই as and when more vaccines come, we will continue with the same spirit. और আমরা চেষ্টা করব যেভাবে আগে ভ্যাকসিনেশনে আমরা একটা উপলব্ধি প্রাপ্ত করেছি, সেভাবে ये उपलब्धि निरंतर থাকবে। So from when we can expect the vaccination of people below 45 years? দেখেন, এখনই আপনারাও জানেন কি যে ভালনারেবিলিটি আছে, দেখেন কোভিড কাউকে হতে পারে, কিন্তু যে সিভিরিটি আছে, ফ্যাটালিটি আছে, সম্ভাবনা আছে, ও বেশি এজের আছে। হয়তো আপনারাও রিসার্চ পেপার পড়েছেন। তো আমরা এখনই ফোকাস করতে আছি টোটাল 45 উপরে। আমরা তো ইনফ্যাক্ট বাড়ি থেকে রিকোয়েস্ট করে এনে আমরা করতে আছি। আর যে 18 ইয়ার্স উপরে আর 45 ইয়ার্স নিচে আছে, তো আমরা সতত ফলো আপ করতে আছি কি ওটাও ভ্যাকসিনস তাড়াতাড়ি চলে আসে। আমরা অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি, আমরা দুইটাই কোম্পানিকে দিয়ে দিয়েছি, so that we can get the vaccines at the earliest. কিন্তু আমাদের চেষ্টা থাকবে কি আগে যে মোস্ট ভালনারেবল গ্রুপস আছে 45 ইয়ার্স থেকে উপরে, ওনাকে তাড়াতাড়ি। আর আমি স্বাস্থ্য বিভাগ পক্ষ থেকে আপনাদের সহযোগিতা চাই, কেন কি আমরা সবাই মার্কেট কমিটি সঙ্গে মিটিং করে আমরা ভ্যাকসিনেশন করেছি। তারপরে প্রেস ক্লাবে আমরা গিয়ে আপনাদের যে পরিবারগুলি আছেন ওনাকে করেছি, তারপরে বিভিন্ন যে ক্লাব আছে ওনাদের ইয়ে করেছি। তো আমরা খুব সহযোগিতা পেয়েছি। আমি হেলথ ডিপার্টমেন্ট থেকে এটাই রিকোয়েস্ট করবো যেভাবে আগে সহযোগিতা করেছেন সেভাবে এই সহযোগিতা থাকবে। আর আমরাও নিরন্তর এটা চেষ্টা চালিয়ে যাই। আপনারা জানেন যে চিকিৎসা পরিষেবা যেন আরো ভালো রাখা যায়, এই জন্য আমরা 100 জন ডাক্তার, এমবিবিএস ডাক্তার এবং 100 জন নার্স নেওয়ার কথা চিন্তা করছি। কালকেই বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি যেগুলো ইমার্জেন্সি বেসিস, যে ডাক্তার যেগুলি বললাম 100 ডাক্তার 100 নার্স ইমিডিয়েট নেওয়ার জন্য, আমরা যাতে এই করোনা মোকাবেলায় একটা ইমিডিয়েট নেওয়ার জন্য আমরা 100 ডাক্তার 100 নার্সের চিন্তা করছি। কালকে বিজ্ঞপ্তি জারি করা হবে। পাশাপাশি রেগুলার ডাক্তার নেওয়ার জন্য, টিপিএসসির মাধ্যমে সেটাও আমরা বিজ্ঞপ্তি জারি করার জন্য উদ্যোগ গ্রহণ করেছি, যাতে রেগুলার নেওয়া যায়। এখন ইমিডিয়েটের জন্য রেগুলার নিতে গেলে কতগুলি ফর্মালিটি রয়েছে, কিন্তু সেক্ষেত্রে এই সময় এই দুর্যোগ সময়ে যেসব চিকিৎসক এগিয়ে আসবেন তাদের জন্য রেগুলার চাকরির ক্ষেত্রেও তাদের বেনিফিটের ব্যবস্থা রয়েছে। ওকে, উনি জেলা শাসকের কথা বলেছেন, এটি যে ওনার জেলা শাসক থেকে দায়িত্ব থেকে উনি বলেছেন অব্যাহতি দেওয়া হোক, ওনাকে অব্যাহতি দেওয়া। ওকে, থ্যাংক ইউ। আরেকটা কথা ছিল, কিছু কেন্দ্র করে ওদের জিনিসপত্র বন্ধ আছে, যেটা দরকার বলছে যে গাড়ি আসছে না, আস্তে আস্তে আগামী বুধবার থেকে কারফিউর সময় বাড়ছে আগরতলা পৌর নিগম, পুর এবং নগর সংস্থাগুলোর বা সংস্থা এলাকায়। এইমাত্র ঘোষণা করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী রতনলাল নাথ
তিনি যেটা বললেন যে আগামী পরশু থেকে সন্ধ্যা 6টায় শুরু হবে নাইট কারফিউ, শেষ হবে ভোর 5টায়। আগামী পরশু থেকে সন্ধ্যা 6টায় শুরু হবে নাইট কারফিউ, শেষ হবে ভোর 6টায়। কারণ কেননা শহর এলাকায় সবচেয়ে বেশি সংক্রমণ, এবং এই কারণে শহর এলাকাগুলোতে নাইট কারফিউ সময় বাড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি আগরতলা পৌর নিগম এলাকার সমস্ত দোকান এবং অফিসগুলোতে শুরু হবে নমুনা পরীক্ষা। কারণ কেননা যত বেশি নমুনা পরীক্ষা করা যাবে তত বেশি সংক্রমিতদের চিহ্নিত করা যাবে, তত বেশি চিকিৎসা পরিষেবা দেওয়া যাবে। সেই লক্ষ্যে টেস্টের উপর জোর দিয়েছে রাজ্য সরকার, এবং আগরতলা পৌর নিগম এলাকার কয়েকটি ওয়ার্ডে সংক্রমণ বেশি। ফলে পৌর নিগম এলাকার সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান, পৌর নিগম এলাকার অফিসগুলোতে আগামী কিছুদিনের মধ্যেই অর্থাৎ আগামীকাল থেকেই শুরু হচ্ছে টেস্টিং অর্থাৎ নমুনা পরীক্ষা, যাতে করে সংক্রমিতদের চিহ্নিত করা যায়। যেটা বড় খবর সেটা হচ্ছে আগামী বুধবার থেকে সন্ধ্যা 6টায় শুরু হবে নাইট কারফিউ, শেষ হবে ভোর 5টায়। এতদিন রাত 10টা থেকে শুরু হয়েছিল বা শুরু হতো, বুধবার থেকে রাত সন্ধ্যা 6টা থেকে শুরু হবে নাইট কারফিউ, চলবে ভোর 5টা। একজন বন্ধু রয়েছেন, নমস্কার ভ্যানগার্ড বন্ধু, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি কয় থেকে বলছি, নমস্কার। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম এখন থেকে দেশীয় মিনিস্টার একটা প্রেস কনফারেন্স করছেন। হ্যাঁ, তো এখানে উনি বলেছেন যে করোনার পরিস্থিতি নিয়ে এবং ডক্টর সুরেশ কুমার যাদবকে নিয়ে অনেক কথা বলেছেন। তো আমি বলবো যে 100 ডক্টর এবং 100 নার্স দিয়ে মোকাবিলা করার জন্য যেটা উদ্যোগ নেওয়া হচ্ছে কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে। আর লাস্টে কিন্তু আরেকটা কথা বলেছেন যে রেগুলারলি তারা হচ্ছে মানে একটা চাকরি দেওয়া হচ্ছে 100 ডক্টর পরে বিজ্ঞপ্তির মাধ্যমে নেওয়া হবে, কিন্তু নার্সের কথা কি বলেছেন? স্বাস্থ্যকর্মী তো তিনি বলেছেন 100 জন স্বাস্থ্যকর্মী। না শুনুন, স্বাস্থ্যকর্মী বলতে এখানে 100 নার্স এবং 100 ডক্টরের কথা বলেছে ইমিডিয়েট কোভিড পরিস্থিতি মোকাবিলা করার জন্য বলেছে। হ্যাঁ, আর 100 ডক্টর পরে টিপিএসসির মাধ্যমে নিয়োগ করা হবে রেগুলারলি, কিন্তু রেগুলারলি ডক্টরের কথা বলেছেন, কিন্তু নার্সদের কথা কি বলেছেন? নার্সদের কথা তো তিনি বলেননি, শুধু তো চিকিৎসকের কথা বলেছেন। আর গোটা বিষয়টি বিজ্ঞপ্তি জারি হবে আগামীকাল, বিজ্ঞপ্তি জারি হলেই তো বুঝতে পারবেন। বিজ্ঞপ্তি জারি হলে শিক্ষামন্ত্রী সেটা ঘোষণা দিয়েছেন, বিজ্ঞপ্তিতে ডিটেলস থাকে। বিজ্ঞপ্তি জারি হলে তখন তো আরো ডিটেলস বুঝতে পারবেন। অপেক্ষা করুন না আগামীকাল পর্যন্ত। আপনাদের মাধ্যমে আমি একটি বলতে চাই, উনি কিন্তু পরিষ্কার বলেছেন যে কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে 100 নার্স এবং 100 ডক্টর ইমিডিয়েট আমি নিতে চাচ্ছি কোভিড পরিস্থিতির মধ্য দিয়ে। আর পরে দিয়ে এই কোভিড পরিস্থিতি গেলে পরে তারপরে সিপিএসসির মাধ্যমে 100 ডক্টর নেওয়া হবে, কিন্তু নার্স কি রেগুলারলি নেওয়া হবে, এটা কিন্তু উনি বলেন। তো উনি যেটা বলেছেন ওটা তো আপনিও শুনেছেন, আমরাও শুনলাম। এবং বিষয়টা হচ্ছে উনি যেটা বলেছেন টিপিএসসির মাধ্যমে সেটা প্রক্রিয়া, লেংদি প্রক্রিয়া। ফলে এই সময়ে আপাতত কোভিড পরিস্থিতিতে 100 ডাক্তার 100 নার্স, আর টিপিএসসির মাধ্যমে কিভাবে নিয়োগ হবে সেটা বিজ্ঞপ্তি জারি হবে। বিজ্ঞপ্তি জারি হলেই বুঝতে পারবেন, এত ধৈর্যচ্যুতি হবেন না, দেখতে পারবেন বিজ্ঞপ্তি জারি হলে। ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। বিষয়টা হচ্ছে আগামী মঙ্গলবার থেকে, বুধবার নয়, ভুল বলেছিলাম, আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ পরশু দিন থেকে নাইট কারফিউ সন্ধ্যা 6টা থেকে, এবং এই নাইট কারফিউ চলবে আগামীকাল ভোর 5টা পর্যন্ত। এবং নাইট কারফিউ চলবে প্রতিদিন ভোর 5টা পর্যন্ত। সন্ধ্যা 6টা থেকে নাইট কারফিউ প্রতিদিন ভোর 5টা পর্যন্ত চলবে। কারণ কেননা সংক্রমণ বাড়ছে, আজকেও একজনের মৃত্যু হয়েছে। ফলে এই সময়ে নাইট কারফিউ সময়টা বাড়ানোর প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সেই কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে নাইট কারফিউর সময়টা বাড়ানোর, সন্ধ্যা 6টা থেকে নাইট কারফিউ। পাশাপাশি আগরতলা পৌর নিগম এলাকার যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো আছে, যে অফিসগুলো আছে, সেখানে কোভিড টেস্ট হবে, নমুনা পরীক্ষা হবে সংক্রমিতদের চিহ্নিত করার জন্য। আরও একটা বিষয়, এইমাত্র রাজ্যের শিক্ষামন্ত্রী যেটা বলেছেন সেটা হচ্ছে যে এই কোভিড
সংক্রমণের জন্যে, কোভিড সংক্রমণের এই সংক্রমণজনিত পরিস্থিতিতে আপাতত রাজ্য সরকার 100 জন চিকিৎসক এবং 100 জন নার্স রিক্রুট করবে, যাতে সংক্রমণটাকে মোকাবেলা করা যায়। আর পরবর্তী সময়ে টিপিএসসির মাধ্যমে 100 জন চিকিৎসক নিয়োগ করা হবে এবং বিষয়টা হচ্ছে, এবং সেটা পুরোপুরিভাবে আগামীকাল বিজ্ঞপ্তি জারি হবে এবং বিজ্ঞপ্তিতে ডিটেলস বলবে, যেহেতু এখন বিজ্ঞপ্তি জারি হয়নি, শুধুমাত্র ঘোষণা দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী, কিছুক্ষণ আগে সরাসরি আমরা তুলে ধরলাম। তো শেষ করব আজকের মতো আলোচনা। যেহেতু কোভিড পরিস্থিতি, রাজ্য সরকার নাইট কারফিউর সময় এগিয়ে এনেছেন, সন্ধ্যা 6টা থেকে মঙ্গলবার থেকে শুরু হবে। তো শুধু নাইট কারফিউ এগিয়ে আনলে হবে না, মানুষকে সচেতন হতে হবে, মানুষকে কোভিড বিধি মেনে চলতে হবে, আর সেটা করতে পারলেই আমরা করোনাকে জয় করতে পারবো। শেষ করব আজকের মতো আলোচনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, শুভরাত্রি।